أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته মুমিন মুসলিমদের জীবনে এত কষ্ট আসে কেন? কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি মনে করো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি? অর্থ সংকট, দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছে এবং তারা ভীত এবং কম্পিত হয়েছে। এমনকি রাসূল আর তার সঙ্গী সাথীরা বলে বসেছে, আল্লাহ তাআলা সাহায্য কবে আসবে? তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটেই। তবেই তো মৃত্যুর চেয়ে কঠিন দেখা যায় এদের জীবন। এরা পরীক্ষা দেয়, যারা মুমিন এবং মুসলিম, যারা নবী এবং রাসূল আর তাদের সঙ্গী সাথীগণ, তারা সবাই এই পৃথিবীতে পরীক্ষা দেয়। 67 নম্বর সূরা আল মুলক এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তিনি পরীক্ষা করতে চান তোমাদের মধ্য থেকে উত্তম কাজ কে করে। যত মুসলিম এবং মুমিন এই পৃথিবীতে রয়েছে, যারা স্পষ্টবাদী, সত্যবাদী, যারা নবী রাসূলদের সঙ্গী সাথী, তাদের উপরে দুনিয়াতে আমরা দেখতে পেয়েছি দুর্নীতিবাজ নেতাদের এবং দুর্নীতিবাজ কর্মীদের পক্ষ হতে বিভিন্ন চাপ এবং বিপদ এসেছে। তাই দুঃখ, কষ্ট, আপদ, বিপদ এদের সহ্য করতে হয়েছে। যদিও কোরআনের দৃষ্টিতে মৃত্যুর পর এমনটি আর থাকে না। তো সত্য যারা সত্যবাদী, এদের জীবন এমন যে সত্যদের জীবন আস্ত পেঁয়াজের মতো থরে থরে সাজানো থাকে, আর দুর্নীতিবাজদের জন্য খোসা ছাড়া পেঁয়াজের মতো স্তরের পর স্তর শেষ হয়ে যায়। মুসলিম মুমিন যারা, এরা এই পৃথিবীতে শুধু কষ্ট পায়, পরকালে এদের কোনো কষ্ট থাকে না। আর এই যে কষ্ট এদের পোহাতে হয় দুর্নীতিবাজ নেতা কর্মীদের কারণেই, কারণ এরা সবাই সত্যকে সাথে নিয়ে চলে। তাই এদের জীবন সব সময় কোনো না কোনো পরীক্ষা দিতে হয়। এদের জীবনে সব সময় পরীক্ষা দিতে হয়, আর এই পরীক্ষার জন্য তারা প্রস্তুত থাকে। আল্লাহ আমাদের সবাইকে মুমিন এবং মুসলিমদের মতো জীবন কাটানো তৌফিক দান করুন, আর আমরা যেন সব পরীক্ষায় পাশ করতে পারি, ধৈর্য ধরতে পারি, এমনকি দুঃখ কষ্ট এলে যেন আমরা সহ্য করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমাদের সবসময় চাওয়া উচিত।